হ্যালো বন্ধুরা, পামেলা সেচলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে, মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্ট নিয়ে একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হলো, যখন ছোটবেলায় ছোট ছিলাম, তো স্বাভাবিক ব্যাপার, সবাই ছোটবেলায় ছোটই থাকে, সেটা বড় কথা নয়। তো যখন ছোট ছিলাম তখন এই মুড়ি ঘন্ট নামটা শুনে আমি প্রথমে ভাবতাম যে মুড়ি দিয়ে ঘন্ট হয়, মানে মুড়ি দিয়ে কিছু মাখা কিছু হয়। তো যখন একটু বুদ্ধি হলো, যখন একটু বড় হলাম, তখন বুঝতে শিখলাম, তখন জানতে পারলাম যে মুড়ি ঘন্টটা আসলে নামেই মুড়ি ঘন্ট, হয় ওটা গোবিন্দভোগ চাল দিয়ে। তো সে যাই হোক, ছোটবেলায় অনেকেই অনেক কিছুই ভেবে থাকে। তো আদেও আসলে কেউ সত্যিকারের মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট বানায় কিনা সেটা অবশ্য আমার জানা নেই। তো তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে সেটা জানাবে, তো আমার ভালো লাগবে সেটা। তো সে যাই হোক, বাড়িতে দেখলাম একটা বিশাল বড় একটা মাছের মাথা ছিল, যেটা আমার জামাইবাবু পাঠিয়েছিল আমাদেরকে খাওয়ার জন্য। তো ওই মাছের মাথাটা দেখে সবার ফার্স্টেই আমার মাথায় আইডিয়া আসলো যে অনেকদিন মুড়ি ঘন্ট খাইনি। তো মাকে বললাম, চলো আজকে আমরা দুজনে মিলে ওই মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট বানাই, অনেকদিন খাওয়া হয়নি, তো খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যই আমি এই মুড়ি ঘন্টের রেসিপিটা বানিয়েছিলাম। তাই জন্য আজকে আমি তোমাদের সাথে এই মুড়ি ঘন্টের রেসিপিটা শেয়ার করতে এসেছি। তো তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আর তোমরা যদি আমাকে তোমাদের পরিবারের সদস্য বানাতে চাও, তোমরা যদি আমাকে উপযুক্ত মনে করো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তাহলে দেখে নাও মুড়ি ঘন্ট আমি কিভাবে বানাই। প্রথমেই দেখো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর ওটা ভালো করে জল দিয়ে ধুয়ে দেখো ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা জলটা ঝরে পড়ে যায় আর চালটাও একটু শুকিয়ে যায়। অন্যদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম ভালো করে করতে হবে, কারণ আমি মাছের মাথাটা এটা ভাজা করব। তো তেলটা থেকে যখন ধোঁয়া বেরোবে তখন আমি মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা সেটা আমি ভালো করে ভাজা করে নেব। যে কোনো মাছ বা মাছের মাথা ভাজার সময় কিন্তু অবশ্যই চাপা দিয়ে ভাজা করবে, না হলে তেল ছিটকে কিন্তু ফোসকা পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। আমি অনেক ছ্যাঁকা খেয়েছি, তাই তোমাদেরকে আমি বলে দিলাম। তো দেখো মাছের মাথাটা আমি ভালো করে ভাজা করে নিয়েছি। এখন আমি ওই বাকি তেলটার মধ্যেই দেখো কিছু গোটা গরম মশলা, সাথে গোলমরিচ আর তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এবং কয়েক সেকেন্ড আমি এটা একটু ভালো করে ভাজা করে নেব, সুন্দর গন্ধ বেরোনো অবধি। আর সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। সাথে জাস্ট একটু অল্প নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা আমি 2-3 মিনিট ভাজা করে নিয়েছি। এখন আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথেই একটু 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ আদা আছে আর হাফ চামচ রসুন বাটা আছে। হ্যাঁ, 2 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি, সাথেই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এটা খুব একটা ঝাল হবে না, এটা বলতে গেলে ঝাল হয় না, জাস্ট একটুখানি দেওয়া হয়েছে। আর হাফ চামচ একটু ধনের গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ একটু জিরের গুঁড়ো দিয়েছি।
এখন এই সমস্ত মশলাটা আমি 2-3 মিনিট আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি বড় যে কাঁটাটা ছিল সেটা আমি বার করে ফেলে দিয়েছি। তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লাগে আর তোমাদের যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এখন আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাও সাথে সাথে দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও নুন দিইনি, কারণ এরপরে আমি যখন সমস্ত কিছু মিশিয়ে দেব তখন আমি একেবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখন আমি এই মশলার সাথে চালটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সাথেই আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার সাথে চালটা আমি 2 মিনিট হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। এখানে আমি গরম জল ইউজ করেছি। জলটা কিন্তু তোমরা খুব বুঝে শুনে দেবে, যতটা সেদ্ধ হতে লাগবে ঠিক ততটাই দেবে। এখন আমি এটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। সেদ্ধ করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। দেখো বন্ধুরা, মাঝপথে দেখো আমি ঢাকাটা খুলে চেক করছিলাম। তো এখন আমি দেখো এর মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি, টেস্টটা আরও বাড়িয়ে দেওয়ার জন্যে। তোমরাও একটু মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করে দেখবে যাতে নিচে লেগে না যায়। চালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আর জাস্ট আরেকটু 5 মিনিট মতন হবে। আমি আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো 5-7 মিনিট পর তোমাদেরকে আবার ঢাকনা খুলে দেখাচ্ছি। চাল পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো এই জন্য বলছিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করতে, কারণ নিচে লেগে যেতে পারে। তো চাল পুরো সেদ্ধ হয়ে গেছে আর এটা একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা ঢাকা দিয়ে গ্যাস অফ করে 5 থেকে 10 মিনিট রেখে দেব, যাতে পুরোপুরি কুকিংটা একদম কমপ্লিট হয়ে যায়। বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর গোবিন্দভোগ চাল দিয়ে বানানো, তো এত সুন্দর একটা স্মেল আসছিল যে তোমাদেরকে বোঝানো খুব মুশকিল। তোমরা যতক্ষণ না বানাবে সেটা বুঝতে পারবে না। তো তোমাদের আজকের আমার এই মুড়ি ঘন্টের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে এবং তোমাদের যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। তো চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার পরে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।